Sorry. So, OBS Studio direct recording बताओ. Next time it. अच्छा okay. OBS Studio রাখা রয়েছে সেটা দইলে অটোমেটিক হয়ে যাবে. তো নতুন পেজ যারা এটা তো প্রথম অবস্থা আমরা কম্পিউটারটা অন করলাম, তারপরে অন করা শিখছি কম্পিউটার কোন 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 কিবোর্ড কিতা মাউস কিতা আমরা শিখছি, ঠিক আছে না? ওকে, রিফ্রেশ করাও শিখছি। মাউসের একবার ক্লিক করবা, রিফ্রেশ এফ ফোর হ্যাঁ, ওকে গেল এটা। 3 নম্বর হইল একটা কম্পিউটার অন করার পরে প্রথম আমরা একটা কাজ হলো এটা, যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করা। কিতা করা? ফোল্ডার ক্রিয়েট করা। এখন ফোল্ডার জিনিসটা কিতা? ফোল্ডার হইলো যেমন এরকম পেন্ডিং ফোল্ডার, হয়ে গেলে একটা ফাইল। ফোল্ডার হইলো একটা ফাইল। যেমন আমরা বিভিন্ন ডকুমেন্ট আছে এগুলো আমরা একটা ফোল্ডার ভিতরে রাখতে পারি। তো যে কোনো জায়গায় তৈরি করতে পারি, যেমন ডিসপিসিট গেলাম, লোকাল ঈদ গেলাম, ওই রকম বিভিন্ন ফরম্যাট, কোড ফাইল, ইসলামিক ওয়াজ, এবারে সফটওয়্যার, এইরকম একটা ফোল্ডার, ঠিক আছে না? এটা যে কোনো জায়গায় তৈরি করা যায়, মুভ করা যায়। তারপরে ইয়ে গেলাম, ঈদ গেলাম, সেম জিনিস, ঠিক না? যে সাইডটা এটা হলো সি টাইপ। এখন শেষ করতে যেহেতু লোকাল ডিস্কে ঢুকছি, বিষয়টা ক্লিয়ার হলে আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করি DEFG, এই ফোল্ডারগুলোতে আমরা ফোল্ডার ক্রিয়েট করবো। ভুলবশত কোনো অবস্থায় লোকাল ডিস্ক কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা যেত নাই। কাহিনী হলো লোকাল ডিস্কের মাঝে থাকবো আপনার সব ধরনের সফটওয়্যার। এখন মনে করেন আপনার উইন্ডোজ থাকতেছে কি, তখন কিন্তু যদি কোনো ফাইল অথবা ফোল্ডার যদি কোনো ফাইল অথবা খেয়াল করো তুমি তো আমরা যেখানে আসলাম দেখেছিলাম আমরা ডিসপিসিস, ঠিক আছে না? বলছিলাম যে লোকাল ডিস্ক DEFG, ঠিক আছে না? অন্য সময় এটা কোনো থাকতে পারে। এগুলো হচ্ছে আমরা ফোল্ডার ক্রিয়েট করবো। বলছিলাম যে লোকাল ডিস্ক সিরিমালে কোনো ফোল্ডার ক্রিয়েট করতাম নাই, কারণ কি তার লাগি এখানে আমরা উইন্ডোজ থাকে। মনে করেন আমরা ভুলবশত লোকাল ডিস্ক সিরিজে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম, আল্লাহ না করে আমার বাতাদিন উইন্ডোজ থাকে লোক একটা ফোল্ডার রাখলাম, একটা ফাইল রাখলাম, তখন কিন্তু টোটালি সব কিছু যাইব, বুঝছো? লোকাল ডিস্ক টোটালি রিসেট হয়ে যাবো, এটা ফরম্যাট করে দিব, এটা রিসেট করা লাগে, বুঝছো? তবে ভুলবশত এটা হলো সি টাইপ, সি টাইপে কোনো ফাইল রাখবা না। DEF তোমার যে কোনো ড্রাইভগুলো আছে ফাইল রাখা লাগে, এক্সট্রা কোনো হার্ড ডিস্ক থাকলে অথবা SSD থাকলে ওগুলা রাখবা। সি ডিস্কও টোটালি এটা যাবো উইন্ডোজ লাগে প্লাস হচ্ছে সফটওয়্যার লাগে। ওকে, যে কোনো একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করতাম, যে কোনো জায়গায় ক্রিয়েট করা যায়। প্রথম অবস্থা আমরা ডেস্কটপ, এটা ডেস্কটপ ডিসপিসি গেলাম, ওই ডেস্কটপ যেমন সব কিছু আছে, ইনকাম, কুশাল ফোর, নিউ ফোল্ডার, পেন্ডিং, এক্স এডমিশন, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো হলো তোমার ইয়াসগুলো, তোমার ইনস্টলগুলা দেখাইতো, কিছু কিছু দেখাইতো না, যেমন কুশালপুর, পেন্ডিং, ইনকাম, নিউ ফোল্ডার, এক্স এডমিশন, সব ঠিক আছে না? ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক আছে না? এই যে ইলাস্ট্রেটর, ফটোশপ, ওকে গেল। তো আমরা এখন ফোল্ডার ক্রিয়েট ক্লাস বুঝলাইনি, কোনো প্রশ্ন তাহলে লগালগ করবে। ওকে, একবার সিম্পল, মাউসের রাইট বাটন ক্লিক করবো, হইলো রাইট বাটন, নিউ যাই হয়ে যাইব, নিউ নিউ ফোল্ডার। ও আবার দেখাই, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ হইলাম, নিউ নিউ এটা হচ্ছে ফোল্ডার, না? ওকে, ফোল্ডার পরে একটা নিউ ফোল্ডার দেওয়া আছে টু, আর নিউ ফোল্ডার আমার একটা ফোল্ডার আছে তাহলে টু আইছে। চাইলে আমরা বাড়া ক্লিক করলে কিন্তু অটোমেটিক নিউ ফোল্ডার ওই দিতে পারে, ঠিক আছে না? তখন না আমি এটা নিউ ফোল্ডার টু না, আমার নাম চেঞ্জ করতাম, ঠিক আছে না? দুইভাবে চেঞ্জ করা যায়, ফলা কঠিনটা শিখিলে মাউসের একবার ক্লিক করবা, তারপরে হয়তো রিনেম দেওয়া আছে, ওখানে ভাই রিনেম নাম্বার 1 হলো EF2, রিনেমের সাথে হলো EF2, ঠিক আছে না? আবার সিলেক্ট করবা, মাউসের একবার ক্লিক করবা, সব মোড অপশন দিবা, ওই তো নিচে দিলে লেখা যাবে রিনেম। ওকে, প্রশ্ন হইলো
এটি হলো উইন্ডোজ 11 এর ক্ষেত্রে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে 7 এর ক্ষেত্রে ঠিক করার সময় কিন্তু ইনা পাইতে না পাইতে পারো ইনা নাই তখন সময় অপশন দেওয়া লাগবে তোমার নিচে লেখা দেওয়া পারি নিয়ম এরপরে রিনেম ওকে রিনেম হয়ে গেলে তারপরে ওটা কারটা গেলে আমি জাস্ট স্পেসিফাই ক্লিক করবা ঠিক আছে ওটা ডিলিট নাম দিতাম তাহলে আমরা ধরো নাইম দিলাম এ এন এন এ ওয়াই ই এম নাইম ঠিক আছে আচ্ছা নাম্বার স্পেলিং ওকে চলো এটা জাস্ট ক্লিক করলাম বুঝছো আমার মনে করো নাই দিলাম বুঝছো এখন ফোল্ডার এটারে কপি করতাম দিলাম কপি করা और ও ফোল্ডারের নাম যে ফোল্ডারটা দিছি ওটা কিন্তু আমরা আইকন চেঞ্জ করতে পারবো আইকন জিনিসটা কি তখন লই এই যে দেখো একটা আইকন একটা আইকন না এরকম কিন্তু আমরা আইকন দিতে পারি চাইলে ওকে এটা কি দিমু জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করবো মাউসের আইকনটা ক্লিক করবো সময় অপশন দিমু প্রপার্টিতে যাইমু বুঝিমু প্রপার্টি ওখানে কিন্তু নাম চেঞ্জ করা যায় প্রপার্টিতে গিয়ে কিন্তু নাম করা যায় নাই ওখানে যদি তারা আসে ঠিক আছে না ওই দেখো ফোল্ডার এটা টাইপ এটা দিলা ফাইল ফোল্ডার কিটা ফাইল কই সেভ করা আছে লোকাল ইউজারও ডেস্কটপে সেভ করা আছে কই সেভ করা আছে ডেস্কটপ গুড তারপর কাস্টমাইজ করে দিই আমরা কাস্টমাইজ ওকে এই যে কিটা তো আছে চেঞ্জ যে কোনো একটা আইকন দিই আমরা যেটা ভালো দিতাম পারি ঠিক আছে না মনে করো আমি প্রজাপতিটা দিলাম ঠিক আছে না ওকে দিন ওকে আটা জিনিস দেখাই দেখুন একটা ফোল্ডার দিচ্ছি মনে করো বাংলা গ্রাফিক্স সময় অপশনে গেলাম প্রপার্টিতে গেলাম ঠিক আছে না ওই দেখো এটার নাম কিটা ফাইল ফোল্ডার ঠিক আছে না এটা লোকেশন কই আছে লোকাল ডিসি কই যাওয়া আছে ডিসি বলা আছে ওকে এটা সাইজ কত 24 জিবি কত সাইজ 24 জিবি কিন্তু ও 24 জিবি ওকে কন্টেন্ট মানে এটা কতটা ফাইল আছে কতটা ফোল্ডার আছে এটা আমাদের ফাইল আছে 3953টা ফাইল আছে 3953টা ফাইল আছে 1191টা ফোল্ডার আছে ঠিক আছে না এখন মনে করেন একটা এক্সাম্পল দেয় যেহেতু তুর্কি ফোল্ডারটা শেষ পেলে একটা ডিপ ক্লাস লাগে মনে করেন এমন ক্লায়েন্টে তোমার কইলো ভাই আমাদের একটা ফোল্ডার আছে এটার টোটাল সাইজ কত আর এটার ভিতরে কতটা ফাইল আছে ফোল্ডার আছে আমার এখন এটার ভিতরে জানার কাছে তখন কিটা করবা একবার সিম্পল ফোল্ডারটা ক্লিক করবা সময় অপশনে যাইবা প্রপার্টিতে দিবা ঠিক আছে না আবার দেখাই ফোল্ডারটা সিলেক্ট করবা সময় অপশনে যাইবা এই ধরুন প্রপার্টিতে দিবা অটোমেটিক্যালি ওই ভাই এটার সাইজ হলো 399 কেবি এটার মানে 12টা ফাইল আছে কোনো ফোল্ডার নেই এটা হচ্ছে কোনো 12টা ফাইল আছে কোনো ফোল্ডার না প্রমাণ ছিল ওইটা 12টা ফাইল কন্ট্রোল এ দিমু ওইটা 12 আইটেম ওই তো নিচে সিলেক্ট করা আছে ওই তো আইছে না ওইটা 12 আইটেম বুঝছো এটা হলো শর্টকাট ওকে গেল এটা তার আমরা ফোল্ডার ভিতরে ঢুকলাম এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম নিউ দিলাম নিউ ফোল্ডার ঠিক আছে না দিলাম জীবন জাস্ট এন্টার দিন ঠিক আছে না তো ওইটা তো পারা ফোল্ডার আছে এটা মুভ করে দিব ঠিক আছে ওখানে আমি আপনার এটা জিনিসটা দেখাই দিলাম এই জিনিসটা এখন দেখব আমরা আরেকটা ফোল্ডার করলাম নিউ ফোল্ডার দিলাম কামরুল কামরুন এই জিনিসটাই কারণ ইনো একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি স্টেপ বাই স্টেপ আরাম ওকে প্রশ্নটা গেল এখন তোমার ক্লায়েন্টে কইছে ভাই অগেন কামরুল যে ফোল্ডারটা আছে কামরুল ফোল্ডারটারে তুমি আসান ফোল্ডারের ভিতরে কপি করে রাখি দাও কপি জিনিসটা কি কপি জিনিসটা হইলো কামরুল ফোল্ডার যেখানে আছে বর্তমান যে লোকেশন আছে ওই লোকেশনে থাকবো প্লাস আসান ফোল্ডার থাকবে এটা হলো কপি তখন উদাহরণস্বরূপ কপি করতাম ফোল্ডারটা সিলেক্ট করলাম মাউসের আইকনটা ক্লিক করলাম ওই তো লেখা থাকবো কপি
এখানে যদি কপি না দেওয়া যায় সমর অপশন দেই ভাই নিচে দেওয়া যাবো কপি থাকবো কিন্তু দেওয়া থাকবো কপি কপি শর্টকাট হলো কন্ট্রোল সি কপি শর্টকাট কিটা কন্ট্রোল সি তো কপি কন্ট্রোল সি কপি করলাম আনলাম পেস্ট করতে গেলাম মাউজার ক্লিক করলাম পেস্ট তো আছে পেস্ট তো সমর অপশন দেইবা নিচে দিয়ে লাগা থাকবো পেস্ট তো পেস্ট আছে না পেস্ট শর্টকাট কন্ট্রোল কন্ট্রোল ওকে আপনার নাম আবার চেক করি ক্লিক করলাম সময় গেলাম এটা তো আছে অথবা এটা শর্টকাট হইলো F2 শর্টকাট কিটা F2 এটা নাম দিলাম আমরা সামিন ঠিক আছে না বুঝলেনি আমার ক্লায়েন্টে কইছে ভাই আমার সামিন ফোল্ডারটারে আসান ফোল্ডারে মুভ করলো কা মুভ করা কাট করা কিন্তু সমান মুভ করা কাট করা মানে সমান এটা মানে যেখানে বর্তমানে যে লোকেশন আছে লোকেশনও থাকতো নাই না কাট করলে কপি হয়ে যাবে পেস্ট করলে কেন্দ্র আউট দিব ওই যায় ওই যায় কপি মানে দুই ওখানে থাকবা কাট মানে মুভ হয়ে দিব মুভ হয়ে দিব মানে অনেক সময় কাট করি দোকানে করে মুভ করি দোকান মুভ মানে কেন্দ্র সরাই লিবা ওকে গেল এটা ওটা পাইছে ভাই ওটা মুভ করি দোকান এই সেকেন্ড মিনিটটা এমপি করি বুঝাইতে একটু ইজি হইব এখন কিতা ক্লিক করবা ও দেওয়া আছে কাট কিতা দেওয়া আছে কাট কাটার শর্টকাট হলো কন্ট্রোল এক্স এক্স রেড এক্স ওকে এখানে যদি না পান সমর অপশন দিবা নিচে দেওয়া কাট কিতা দেওয়া আছে কাট কাট এখানে কিন্তু সই দিব ঠিক আছে না এখন বুঝছো কতটুকু ওকে এখন ক্লায়েন্টে তোমার কইতে পারে যে ভাই জীবন নামে যে ফোল্ডারটা আছে এটা আমার ডিলিট করে দেবেন পার্মানেন্ট ডিলিট করতে হবে আপাতত ডিলিট করতে হবে পার্মানেন্ট ডিলিট করতে হলে আবার রিসাইকেল বিনে দেওয়া লাগবে ওকে এখন কি ডিলিট করবা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করিয়া ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে যাব কিন্তু এটা হলো ইজি টেকনিক কিন্তু কোডিংটা আমরা শিখি আগে ডাইরেক্ট ক্লিক করবা এখানে কিন্তু ডিলিট লেখা থাকতে পারে তো ডিলিট এখানে তুই না তাই সমর দিবা ওটা নিচে দেওয়া যাবো ডিলিট কিন্তু দেওয়া আছে ডিলিট এখন ডিলেট হয়েছে ডিলেট হয়ে এটা কোন জায়গা থেকে সেভ হয়েছে এটা তো তোকে বাঁকা লাগবে অন হইতে পারে অন কইছে যে ভাই যে ফাইলটা ডিলিট করতে দিতে আর আপনি আমারে ব্যাক করে দেওয়া দরকার এই ফাইলটা ভাই পার্মানেন্ট ডিলিট না পার্মানেন্ট ডিলিট করার আগে এটা নিচে ফাইলটা ডিলিট করছি এটা কিন্তু রিসাইকেল বিনো যা জমাইবো আমরা যেটা ফাইল ডিলিট করি যে কোনো ফোল্ডার ডিলিট করি এটা রিসাইকেল বিনো যা জমাইবো এই তো রিসাইকেল বিনোটা কই তো জীবন আইছে তখন এটারে কইছে যে আবার এটারে রিস্টোর করে এটা আবার দেখাত নকা কি কইছে ভাই এটা যেহেতু পার্মানেন্টলি ডিলিট হইছে এটা দেখাত নকা কি দেখাত নি তাকি লাগাম একবার ইজি ফোল্ডারটা সিলেক্ট করবা রিস্টোর কিটা দিবা রিস্টোর বুঝছো নাই বুঝছো তুমি বুঝছো আমি মত আমার কিবোর্ডের ক্লাস এটা খালকু দেব কিবোর্ডের ক্লাস দেব খালকু আমার ক্লাসটা নেই এই জিনিসগুলা মানে করলে কিবোর্ডের কতটা কি আছে এগুলো আপনারা একটু বিস্তার আলোচনা করব কোন কি কি ফাংশন ঠিক আছে বুঝতে লইটা বুঝছো আমরা রেকর্ডিংটা অফ করলি